হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আমরা আজকে আলোচনা করব, সামনেই আর মাত্র কয়েকটা মাস পেরোলেই আমরা পাবো 2025 সালকে। আর এই 2025 সালে কোন চার রাশির জাতক বা জাতিকারা প্রচুর অর্থ লাভ করবেন, কোটিপতি হবেন, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন। তাই যদি আপনার মনে এমন কোনো স্বপ্ন ইচ্ছা থেকে থাকে জানার আগাম, তাহলে অবশ্যই আমাদের এই আগাম ভিডিওটি আপনার জন্যই গুরুত্বপূর্ণ হবে। আগামী বছর অর্থাৎ 2025 সাল, এই 2025 সালে প্রচুর আর্থিক উন্নতির চূড়ায় উঠতে চলেছেন মাত্র চার রাশির জাতক বা জাতিকারা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই আগামী বছর অর্থাৎ 2025 সাল মাত্র আর কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই কিন্তু আসছে। যেহেতু 2025 সাল, আর 2025 সালেই অর্থ, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে উঠতে চলেছেন সেই চার রাশির জাতক বা জাতিকারা। তো কোন চার রাশির জাতক বা জাতিকারা প্রচুর অর্থ লাভ করবেন এই 2025 সালে, সেটা আপনি আগাম অবশ্যই জেনে নিতে পারেন আজকের ভিডিওটি দ্বারা। তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সামনের যে বছর 2025 সাল, নতুন বছর, আর্থিক দিক হোক বা অন্যান্য যে কোনো সফলতার দিক থেকে হোক, ভাগ্য খুলতে চলেছে। তাই অতিরিক্ত অর্থ লাভ করার স্বপ্ন, একের পর এক সুযোগ আপনার সামনে আসবে। তো অবশ্যই চলুন জেনে নিই কোন চার রাশির মানুষ এই তালিকায় রয়েছেন। প্রথমেই বলবো মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আগামী বছর 2025 সাল আপনাদের জীবনে আর্থিক দিক থেকে একটা নজর কাড়া উন্নতি দিতে চলেছে। অর্থাৎ এই বছরের ঠিক প্রথম দিক থেকেই দেখতে পাবেন অর্থনৈতিক দিক থেকে একটা বড় সাফল্য কিন্তু আপনি পাবেন। বিশেষ করে 15ই মে 2025 পর্যন্ত আপনারা অবশ্যই বৃহস্পতির যে অবস্থান দেখতে পাবেন, ঠিক সেই সময় আপনি অবশ্যই বড় উন্নতি লক্ষ্য করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো জায়গা লাভ করবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনার জীবনের সমস্ত আর্থিক সংকট যেগুলো ছিল, সেগুলো কিন্তু 2025 সালে কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ ভালো অর্থনৈতিক প্রতিপত্তির লাভ আপনার জীবনে আসতে চলেছে। দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে বৃষ রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে 2025 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে জীবনের সব থেকে বড় আর্থিক লাভ কিন্তু বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদেরই হতে চলেছে। কোটিপতি হওয়ার স্বপ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে, সেটাও পূর্ণ হতে চলেছে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান, তাতে কিন্তু আর্থিক পরিস্থিতি দারুণ মজবুত হবেই। অর্থাৎ 2025-এর মে মাসের পর বৃহস্পতির প্রভাবেও আপনি দেখতে পাবেন যে কোনো জায়গা থেকে অর্থ লাভ হতেই পারে। বিনিয়োগ করলেও সময়টা অত্যন্ত শুভ, আপনি এগিয়ে যেতে পারেন নিশ্চিন্ত মনে। তৃতীয় নম্বরে আমরা যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2025 সালের ঠিক এপ্রিল পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন অর্থনৈতিকভাবে দারুণ ভালো সময় কিন্তু রাখছে। অর্থাৎ এই সময়টা আপনারা যে কোনো ক্ষেত্র থেকে প্রচুর অর্থ লাভ করতে পারবেন। এই সময় কিন্তু আপনি ভালো লাভ পাবেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ করতে পারেন, কোনো সুখবর পেতে পারেন। তবে 2025-এর মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন,
দ্বিতীয় ঘরে কেতু, অষ্টম ঘরে রাহুর উপস্থিতি, যে কারণে কিছুটা খারাপ আসতে পারে পরিস্থিতি। এই সময়টা আপনাদের অবশ্যই একটু সাবধানে থাকার দরকার কিন্তু রয়েছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা কিন্তু লাভ হতেই পারে। তৃতীয় নম্বরে যে রাশিটির কথা আমরা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন মে 2025 থেকে আর্থিক পরিস্থিতিতে একটা উন্নতির জোয়ার আসতে চলেছে। 2025 সাল আপনাদের ক্ষেত্রে মোটা টাকা উপার্জন করাবে। নিজের সমস্ত কাজ আপনি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করবেন এবং মে মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে অবস্থান, তার জন্য আপনি প্রচুর অর্থ লাভ করবেন। নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারবেন। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই আপনারা মিলিয়ে নিতে পারেন পরবর্তী ক্ষেত্রে। আর আগাম এই ভিডিওটি পাবার জন্য অবশ্যই ধন্যবাদ আপনারা একটি লিখবেন কমেন্টের মধ্যে। আর যদি আপনারা পরবর্তী ক্ষেত্রে কোনো মিল পান, ভিডিওটি দ্বারা কোনো উপকৃত হন, তাহলেও ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন।